মোথাবাড়ি কাণ্ডে ধৃত আরো 3 জনের এনআইএ হেফাজত। জল ছাড়াও আটকে রাখা হয়েছিল বিচারকদের। আদালতে ঠিক কি হলো আজকে জানতে সরাসরি কথা বলবো, আমাদের প্রতিনিধি আবির দত্ত আমাদের সঙ্গে রয়েছেন। আবির, আজকে সওয়াল জবাবে ঠিক কি হলো? দেখো, আজকে এই যে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছিল তাদেরকে এনআইএ স্পেশাল কোর্টে আজকে তোলা হয়। সেই এনআইএ স্পেশাল কোর্ট চিফ জাজের এজলাসও, এবং সেখানে আজকে এনআইএর তরফ থেকে স্পষ্টত যেটা এনআইএ স্পেশাল পিপি তিনি আদালত কক্ষে দাঁড়িয়ে যেটা জানান যে জল ছাড়া আটকে রাখা হয়, অর্থাৎ পানীয় জল না রেখেই আটকে রাখা হয়, না যাতে না পৌঁছায় সেই ব্যবস্থাও করা হয়েছিল, এবং আটকে রাখা হয় বিচারকদের। বিচারকরা আক্রান্ত হন এবং তদন্তের স্বার্থে এই 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের ইনভলভমেন্ট পাওয়া গিয়েছে। এবং তার সাথে এটাও এনআইএ তরফ থেকে জানানো হয়েছে যে প্রাথমিক পর্যায়ে আছে এই তদন্ত, তাই 7 দিনের তারা পুলিশ হেফাজতের আবেদন তারা করছেন। সেই আবেদন মঞ্জুর হওয়ার সঙ্গে সঙ্গে যেটা জানা যাচ্ছে যে আজকে আদালতের তরফ থেকে যেটা জানানো হয়েছে যে ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে বিচারকরা ছিলেন, যেমনটা এনআইএ তরফ থেকে বলা হয়েছে সেই পরিপ্রেক্ষিতে, এবং বরাবর বারবার বাধার সম্মুখীন হতে হয়েছে বিচারকদের। 18ই এপ্রিল পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। প্রসঙ্গত তোমায় জানাই যে 3 জনকে আজকে আদালতে পেশ করা হয়েছিল, তাদের মধ্যে একজন গ্রাম পঞ্চায়েতের মেম্বার রয়েছে। তারা কিছু বলতে চান কিনা সেটাও কিন্তু বলা হয়েছে, এবং সেখানে গোলাম রাব্বানি আদালত কক্ষে দাঁড়িয়ে সে জানায় যে সে জিপি মেম্বার, গ্রাম থেকে তাকে 12টা থেকে 2টো পর্যন্ত সে অ্যাজিটেশনেই ছিল, এবং তারপরে গ্রাম থেকে তাকে বলা হয় যে বিএলও তাকে বলেছেন ওখানে যাওয়ার জন্য, মাইকে ঘোষণা করা হচ্ছে বিচারক তার সাথে কথা বলতে চান, এবং তারপর তিনি গিয়েছিলেন। এই যে তার বক্তব্য, সেই বক্তব্যও কিন্তু পুরো এই সওয়াল জবাবের মধ্যেই রাখা হয়েছিল, এবং তার পরবর্তীকালে বাকি যে 2 জন তাদের বক্তব্য শোনা হয়। এবং সওয়াল জবাবের ক্ষেত্রে যে 3 জন অভিযুক্ত তাদের নিজেদের কোনো আইনজীবী না থাকলেও আদালতের নির্দেশেই আদালতের একজন সরকারি আইনজীবীকে, যেমনটা বলছিলে সওয়াল জবাবের পর ধৃত 3 জনের আরো এনআইএ হেফাজতের দাবি জানানো হয়েছে, এবং এরপরে কি হয় অবশ্যই আদালত কি নির্দেশ দেয় সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত তোমায় ধন্যবাদ আবির। দ্বিতীয় একটা মামলা ছিল, এটা ছিল মোথাবাড়ি কেসটা নিয়ে। সেটা নিয়ে এনআইএ রিপোর্ট জমা দিয়েছে আজকে। কতজনকে অ্যারেস্ট করেছে, সাইট ভিজিট তারা করেছেন, সেখানকার সিসিটিভি ফুটেজ নিয়েছেন, কাদেরকে তারা জিজ্ঞাসাবাদ করেছেন, সেসব নিয়ে তারা রিপোর্ট দিয়েছেন। এবং আজকে এটাও জানিয়েছে এনআইএ সুপ্রিম কোর্টের কাছে যে রাজ্য সরকার সহযোগিতা করছে, সব ধরনের সহযোগিতা তারা রাজ্য থেকে পাচ্ছেন। তবে সুপ্রিম কোর্ট আজকে আবার নির্দেশ দিয়েছে তাদেরকে কি আপনারা এর পেছনে কারা কারা ছিল তাদের ভূমিকা তদন্ত করুন। তারা চাইছেন কি যারা যারা পলিটিক্যালি কানেক্টেড ছিল এই বিক্ষোভের বিরুদ্ধে বা জুডিশিয়াল অফিসারদের উপর হামলা করার জন্য, তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয় সেটাও দেখার জন্য নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট আজকে এনআইএ-কে। পরবর্তী হিয়ারিং কবে হবে আমরা বারবার দেখছিলাম, কেউ চাইছিলেন কি সোমবার করা হোক, কেউ চাইছিলেন কি 23 তারিখ যেহেতু ভোট রয়েছে তার আগের ডেট দেওয়া হোক। সুপ্রিম কোর্ট আজকে খুব সম্ভবত আগামী সপ্তাহের ডেট দিয়েছে। কিছুক্ষণের মধ্যে আমরা জানতে পারবো যখন অর্ডারের কপি আপডেট হবে ওয়েবসাইটে যে নেক্সট ডেট অফ হিয়ারিং কি হতে চলেছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।